জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন। কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী হাবড়া বিধানসভা কেন্দ্রে। আমরা দেখেছি 2021 কিংবা 2016, এই 2016 থেকে 21 এই 5 বছরের মধ্যে যে ভোট ব্যবধান নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধীরা, ঠিক সেই অনুযায়ী কিন্তু একটা ভোটের তারতম্য ঘটেছে হাবড়া বিধানসভায়। একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রীর এই যে সম্বোধন, তিনি রীতিমতো সভার শুরুতে বারাসাতের যে সভা, সেই যে একেবারে রাজনৈতিক সভা বা রাজনৈতিক প্রচারের শুরুতে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তাকে জেতানোর দাবি করেন এবং হাবড়াবাসীর কাছে পরিষ্কার বার্তা দেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে জেতান, আমি চাই জ্যোতিপ্রিয় মল্লিককে জেতান, এবং জ্যোতিপ্রিয় মল্লিক জিতলে হাবড়াবাসীর যে কোনো আবেদন, যে সমস্ত আবেদন সবটা পূরণ করে দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে সম্বোধন শুরুতে করেন, তিনি পরিষ্কার করে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ওই মঞ্চেই পরিষ্কার করে বলেন যে জ্যোতিপ্রিয় বা বালু আমার ঐতিহাসিক বন্ধু, আমার ঐতিহাসিক সাক্ষী, এবং তিনি পরিষ্কার করে এটা বোঝাতে চেয়েছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক ঐতিহাসিক যোদ্ধা। আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে যেটা দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিক একটা রেশন দুর্নীতি বা রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন এবং সেক্ষেত্রে 14 মাস তিনি জেলে ছিলেন। এরপর তাকে তিনি জামিনে মুক্তি পান। আমি সংখ্যা একেবারে ডেটটা বলবো, 2023 সালের 27 অক্টোবর তাকে ইডি গ্রেফতার করে তার সল্টলেকের বাড়ি থেকে, এবং সেক্ষেত্রে সল্টলেকের বাড়িতে 20 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়। তার 14 মাস কারাবাসের পর 2025 সালের 15 জানুয়ারি পিএমএলএ আদালত তাকে জামিন দেয়। এরপর জ্যোতিপ্রিয় মল্লিক আংশিকভাবে রাজনীতিতে ফিরে এলেও তেমনভাবে দাঁত ফোটাতে পারছিলেন না 24 পরগনা জেলায়। কিন্তু এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে ফের প্রার্থী করা হয়, এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সম্বোধন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো প্রশংসার পঞ্চমুখ। কীরকম? শুরুতে যেরকম তিনি বললেন, এবং এরপর থেকে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে, এবং সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অবিচার করেছে সিপিএম, এবং সিপিএম বিজেপিকে দিয়ে এই কাজটা করিয়েছে। কীরকম? তিনি পরিষ্কার করে বলেন যে 1.5 কোটি মানুষ বিভিন্নভাবে তাদেরকে ঢুকিয়ে, বিভিন্নভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাদের রেশন নিচ্ছিল সিপিআইএম, এবং সেটা ধরে ফেলেছে জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেইটা ধরে ফেলাতে এইরকম প্রতিহিংসামূলক আচরণ করেছে বিজেপি এবং সেক্ষেত্রে সিপিআইএম, এবং এই গোটা ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের উপর অবিচার করা হয়েছে। ইতিমধ্যে সেই বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে এবং গোটা হাবড়াবাসীর উদ্দেশ্যে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু অনেক কাজ করেছে, এবং তিনি এটাও পরিষ্কার করেছেন যে এই সরকার অর্থাৎ তৃণমূল সরকারের শুরুতে বা তৃণমূল সরকারের সব থেকে ভালো কোনো মন্ত্রী এবং ভালো কোনো কাজ যদি করে থাকে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক করেছে। এবং কার্যত মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তৎকালীন বনমন্ত্রী বা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে একটা এক্সট্রা নিঃশ্বাস পেলেন এবং রীতিমতো একটা উদ্যম পেলেন। যদিও আমি বলে রাখতে চাইবো যে গতবার 2016-তে যদি দেখি, সেক্ষেত্রে 2016-তে প্রায় 46,000 ভোটে জিতেছিলেন হাবড়া বিধানসভা থেকে কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর 2021 এই 5 বছরের ব্যবধানে একেবারে প্লট চেঞ্জ হয়ে যায়, মাত্র 4,000 ভোটে জেতেন, প্রায় 4,000 ভোটে জেতেন জ্যোতিপ্রিয় মল্লিক। এক্ষেত্রে এই ব্যবধানটা অত্যন্ত কম হওয়াতে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছিল। এক্ষেত্রে 2026-এ কত ভোটে জিতবেন সেটা কিন্তু একটা প্রশ্ন। তার কারণ ওদিক থেকে দেখতে গেলে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বনগাঁর অত্যন্ত দাপুটে কাউন্সিলর দেবদাস মণ্ডল, এবং দেবদাস মণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে এই লড়াইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে অন্তত 24 পরগনা জেলায়, 24 পরগনা জেলায়, এটাও পরিষ্কার। এবং এই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে এবং গোটা বারাসাত বা হাবড়াবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে জেতাতে হবে, আমি চাই ওকে জেতানো হোক। এবং তিনি আরও বলেছেন যে ওকে নিয়ে ষড়যন্ত্র করছে, বালু ডিজিটাল রেশন কার্ড করে দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ডিজিটাল রেশন কার্ড যেটা সাধারণ মানুষের সুবিধা হচ্ছে এই মুহূর্তে, সেই গোটা প্রক্রিয়া কিন্তু করে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এক্ষেত্রে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে একদিক থেকে বিজেপির উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন
যে কটাক্ষ করে ঠাকুরনগরের যে মতুয়া সম্প্রদায়, সেক্ষেত্রে ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করে দিয়েছে বিজেপি। ঠাকুমাকে তো কোনোদিন দেখতেন না, বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। ঠাকুমাকে বিজেপি কোনোদিন দেখতো না, এবং সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক যেত ঠাকুমার কাছে, এবং জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে বলতো, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় আমি তাদের চিকিৎসা করিয়েছি। সেক্ষেত্রে তিনি পরিষ্কার করে বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুখ, এবং তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ্য করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াবাসীকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে তিনি চান যে জ্যোতিপ্রিয় মল্লিক জিতুক, এবং জ্যোতিপ্রিয় মল্লিক জিতলে সেক্ষেত্রে হাবড়াবাসীর সমস্ত আবেদন পূরণ করা হবে। এবং অন্যদিকে দেখতে গেলে হাবড়াবাসীর উদ্দেশ্যে এই বার্তা, এবং অন্যদিকে হাবড়ার যে প্রার্থী, বিজেপি প্রার্থী, অত্যন্ত দাপুটে কাউন্সিলর বনগার, এবং সেক্ষেত্রে তিনি এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক কিভাবে দেখছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখি 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী হাবড়া বিধানসভার ফলাফল, সেটাও কিন্তু আশঙ্কা থাকবে, সেটাও কিন্তু একটা চিন্তা থাকবে অন্তত শাসক দলের অন্দরে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা, সেটা কিন্তু অত্যন্ত অক্সিজেন যোগাবে হাবড়ায় তৃণমূল কর্মীদের মনে, সেটা কিন্তু বলাই বাহুল্য। ফলে সব মিলিয়ে এই রেজাল্ট, হাবড়ার রেজাল্ট কি হয় এবং মুখ্যমন্ত্রীর আবেদন হাবড়াবাসী রাখে কিনা, সেটার উত্তর দেবে সময়। এবং 4 মে দেখা যাক। তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।